অনেক দিন ধরেই জোয়া বায়না করছিল খুদের ভাত খাবে, তো আজকে ফাইনালি সেটা রেডি করে নিচ্ছি। আর এখানে 2 রকম চাল ছিল, পোলাও চাল আর হচ্ছে নর্মাল যে দেশি চাল থাকে সেটা খুদের। আর এখানে কাঁচা মরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন, তারপর হচ্ছে একটু আদা রসুন বাটা, একটু হলুদের গুঁড়া, একটু তেল, লবণ, সব কিছু দিয়ে মিলিয়ে নেব। ও হ্যাঁ, এখানে না একটু তেজপাতা দিলেও ভালো হয়, তবে আমি ভুলে গেছি, কারণ দুপুরে এত প্যারার মধ্যে থাকি যে আমি না মানে ঝটপট করতে যেয়েও সব কিছু ভুলে যাই। একটু ঘি দিয়েছি, আর মনে হলো যে একটু লবণটা কম হয়েছিল। ঢাকনা দিয়ে ঢেকে এটা কিন্তু রাইস কুকারে বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে ভর্তার আয়োজন চলছে। রসুন, কাঁচামরিচ আর হচ্ছে শুকনা মরিচ, পেঁয়াজ দিয়ে রসুন মরিচের একটা ভর্তা করব। একটু হালকা সিদ্ধ করে নিব আর শুকনা মরিচগুলো টেলে নিব। আর এই ফাঁকে আমি দেখি যে রাইস কুকারে আমার খুদের ভাতটা হয়ে গেছে। কি সুন্দর ঘ্রাণ যে বের হচ্ছিল। রাইস কুকারে রান্না করলে একটু উল্টে পাল্টে দিতে হয়, না হলে হয় কি এক সাইডে সাদা থাকে আরেক সাইডে কালারটা আসে না। তো যাই হোক, এটা পরিপাটি করে ভাতটা সুন্দর করে মানে পরিপাটি করে গুছিয়ে গাছে এটা রেখে দিলাম। এটা কিন্তু কমপ্লিট। আর এইখানে হচ্ছে হেল্পিং হ্যান্ড চলে এসেছে, সে আমাকে কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা বেছে দিচ্ছে। আর ভর্তার আয়োজন জোগাড় যন্ত্র সুন্দর করে আমি করে নিয়েছি। ভর্তার আয়োজন কিন্তু সব কিছু রেডি থাকলে বাড়তে কিন্তু বেশি সময় লাগে না। ফার্স্টেই নিয়ে নিলাম হচ্ছে রসুন মরিচের ভর্তাটা, তার সাথে একটু লবণটা নিয়ে নিলাম। যখন পাটায় পিষতে নিয়েছি, কি যে একটা সুন্দর ঘ্রাণ বের হয়েছে, কাঁচা মরিচ তারপরে রসুন শুকনা মরিচের একটা স্মেল আমার মানে নাকে এখনও মানে ভেসে আছে সেটা। তো যাই হোক, ভর্তা কিন্তু একটা কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে সিম, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর হচ্ছে কি রসুন পেঁয়াজ সব মিলিয়ে আরেকটা ভর্তা করছি। পাটায় বাটার সময় এটারও যে কি সুন্দর একটা ঘ্রাণ আসছিল, মানে আমি বলতে যে এখনই জিভে কিন্তু জল চলে আসছে। ভর্তা মানেই হচ্ছে লোভনীয়, ভর্তা কে না পছন্দ করে বলুন তো। তো ভর্তাটা এইভাবে একটু সেদ্ধ করে নিলে হয় কি 3-4-5 দিন কিন্তু ভালোই খাওয়া যায়। আর এটা হচ্ছে জোয়ার সবচেয়ে পছন্দের ভর্তা। সেটা কি, সেটা হচ্ছে ধনিয়া পাতার চাটনি। এটা জোয়া এত পছন্দ করে, খুদের ভাত, খিচুড়ি, সাদা ভাত সব কিছুর সাথে জোয়া পছন্দ করে। তো একটু তেঁতুল আর একটু চিনি দিলে চাটনি হয়ে যায় আচারের মতো, যেটা জোয়ার খুবই পছন্দ, আমারও কিন্তু খুবই পছন্দ সত্যি। তো এটা একটু সুন্দর করে মিশিয়ে ভর্তা টর্তাটা করে তারপরে হচ্ছে শেষমেশ আমি নিলাম শুটকিটা। শুটকির জন্যে হলো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, শুকনা মরিচ আর হচ্ছে শুটকিটা একটু ভেজে নিয়েছিলাম একটু লবণ দিয়ে। এটাও সুন্দর করে আমি একদম খুবই সুন্দর করে বেটে নিলাম। খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, বলতে চাই কিন্তু আবারও জিভে জল চলে আসছে। তো যাই হোক, আর খুদের ভাত হবে আর ডিম ভাজা হবে না তাই কি হয় না, ডিম ভাজা তো হবেই, তবে বেশি একটু পেঁয়াজ দিতে হয়েছে, কারণ ওই যে জোয়ার পছন্দ তাই। আর এখানে একটু লবণ দিয়ে ভালো করে চটকে নিয়েছি, তারপর একটু বেশি পেঁয়াজ দিয়েছি। এই জন্য আমি তো খাবো না, জাস্ট জোয়ার জন্যই আজকে করছি। আসলে স্পেশাল জোয়ার জন্যই আমার আজকে এই খুদের ভাতটা করা। তো যাই হোক, ডিমটা ভাজা হয়ে গেলেই জোয়াকে আমি খাবারটা দিয়ে দিব। এর ভিতরে যে কতবার বলেছে মা হয়েছে, মা হয়েছে। তো মাদের আসলে কত যে কিছু করার লাগে, শেষমেশ কিন্তু এক সাইড খালি ছিল। এটাতে বেগুন ভর্তাটা করতে চেয়েছিলাম, বাট সময়ের সাথে আর কুলাতে পারিনি। তো এই তো গরম গরম খুদের ভাত, তার সাথে 3-4-5 রকমের ভর্তা, ডিম ভাজা, দারুণ ছিল খাবারটা সত্যি।